হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান মানে আমাদের প্রশস্তির জায়গা, আমাদের ভালো লাগার জায়গা। আমাদের ছোট ছোট চারা গাছগুলো সেখানে অবস্থান করে এবং সেই চারা গাছকে নিয়ে আমাদের স্বপ্ন তৈরি হয়ে যায়। তো সেই ছাদ বাগানের চারা গাছের মধ্যে অন্যতম একটি গাছ হলো আম গাছ। বাঙালিরা আম পছন্দ করে না এমন কেউ নেই, তাই আমের স্বাদে, আমের আকর্ষণে অ্যাট্রাকশন হয়ে, আকর্ষিত হয়ে আমরা আম গাছের চারা নিয়ে আসি। তবে নর্মাল যে আম গাছগুলো আমরা আমাদের আশেপাশে দেখি, সেই আম গাছগুলো এগুলো নয়। এই আম গাছগুলো হলো 12 মাসি আম গাছ, অর্থাৎ সারা বছর কোনো না কোনো সময় আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ আমের ফলন দেয়। আর এই 12 মাসি আমের মধ্যেও অন্যতম একটি আম গাছ হলো কাটিমন আম গাছ। সর্বোপরি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে এই সময় অর্থাৎ অক্টোবর মাসে এসে কাটিমন আম গাছ সহ সমগ্র 12 মাসি আম গাছের পরিচর্যা কী কী পদ্ধতিতে করবেন, কীভাবে করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেকে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আম আমাদের কাছে জনপ্রিয় একটি ফল, সেই জন্য আম গাছের চারা আমরা নিয়ে আসি। কিন্তু সেই চারা নিয়ে আসার সময় আমরা অনেক বিবেচনা করি, অনেক চিন্তা ভাবনা করি। 12 মাসি আমের মধ্যে সেরাই আম হলো কাটিমন, তাই ছাদ বাগানে আমরা সবার আগে কাটিমন আম গাছকে অবস্থান দিই। এই কাটিমন আম ছাড়া 12 মাসি আরও অনেক আম আছে, যেমন থাই প্রজাতির বিভিন্ন আম আছে, থাই অল টাইম প্রজাতির আম আছে। তো তার মধ্যে মিষ্টতার দিক থেকে প্রথম এগিয়ে হলো এই আমটি। এই আমটি যখনই আমরা কোনো ট্রাস্টেড নার্সারি থেকে নিয়ে আসি, গাছের রোপণ থেকে পরিচর্যা, ফুল ফল ধরা পর্যন্ত আমরা খুব চিন্তা থাকি যে সঠিক জাত আমরা নিয়ে আসতে পারলাম কিনা এবং গাছটি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারবো কিনা। যে কোনো গাছ নিয়ে আসার পরে আমরা তিনটে জিনিস চিন্তা করি। এক হচ্ছে গাছ কিভাবে রোপণ করব, দুই হচ্ছে গাছকে কিভাবে পরিচর্যা করব, এবং সর্বোপরি গাছ থেকে ফুল এবং ফল নেবো কী করে। এই রোপণের মধ্যে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। রোপণ থেকে পরিচর্যার মধ্যকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো গাছের সঠিক পরিমাণ মাটি নির্বাচন, অর্থাৎ মাটি আপনি কী নিচ্ছেন সেই মাটি যথাযথভাবে নির্বাচন, যে মাটিতে আপনার ছাদ বাগানের আর 5টা গাছের মতো এই আম গাছও স্বাভাবিক নিয়মে স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। তো এই মাটি কি মাটি? আর সাধারণ মাটির মতো নর্মাল মাটি আপনি ছাদ বাগানে নেবেন, তবে এই মাটির সঙ্গে কোনো খাবার না মিশিয়ে নেওয়াটাই ভালো। আমি আপনাকে রিকমেন্ড করব খাবার না মিশিয়ে ছাদ বাগানে গাছের জন্য মাটি প্রস্তুত করবেন। সেই মাটিতে শুধু পরিমাণ ফাঙ্গিসাইড দেবেন। গাছের মাটিতে যদি আপনারা খাবার দিয়ে থাকেন বা খাবার দিয়ে রোপণ করতে চান, তাহলে আমি বলবো সব খাবার দেবেন, শুধুমাত্র খোল জাতীয় পদার্থ যেমন সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, এই জাতীয় পদার্থ বাদ দিয়ে মাটি প্রস্তুত করে গাছটাকে রোপণ করবেন। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর ছাদ বাগানের গাছে মাটিতে প্রচুর পরিমাণ মিশ্র খাবার দিতে হয়, সেটা গাছের উচ্চতা, টবের মাটি এর জন্য, এবং গাছের মাটিতে যে খাবার দেবেন তার মধ্যে মিশ্র এবং বিভিন্ন ধরনের রাসায়নিক এবং জৈব খাবারের সংমিশ্রণে যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটি দেবেন। এর মধ্যে কী কী থাকবে? এর মধ্যে বিভিন্ন ধরনের হাড় গুঁড়ো, শিংকুচি, বিভিন্ন ধরনের রাসায়নিক সার সব একত্রে মিশিয়ে দেওয়া হবে। শুধুমাত্র রাসায়নিক সারের মধ্যে আপনারা যে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত সারের পরিমাণ কম দেবেন, এবং জৈব সারের পরিমাণ মধ্যে আপনারা অবশ্যই সর্ষের খোল, বাদাম খোল এবং নিম খোল একদম স্কিপ করবেন। গাছে যখন আপনি রোপণ করবেন তার পরবর্তীতে 1 থেকে 2 মাস পর পর আপনি গাছে এই যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই দেবেন। এগুলো হলো গাছের শিকড়কে শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে একটি রাসায়নিক সার। এটি হলো SSP, সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট দিলে কি কাজ হয়? সিঙ্গেল সুপার ফসফেট গাছের শিকড়কে মাটির গভীরে যেতে সাহায্য করে এবং মাটি থেকে খাবার তুলে গাছকে কিন্তু সরবরাহ করে। এটা গেল গাছের গোড়াতে পরিচর্যা। এবার আসি গাছের কাণ্ড। তো কাণ্ড গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। গাছের সামগ্রিক ভার কিন্তু কাণ্ড পরিচালনা করে এবং কাণ্ড কিন্তু সব কিছু মেনটেন করে রাখে। তো এই কাণ্ডকে সঠিকভাবে ভালো রাখার জন্য আপনাকে কিন্তু যথাযথভাবে পরিচর্যা করতে হবে। দেখুন এখানে যে ট্যাগটা ছিল, কাটিমনের যে ট্যাগটা ছিল, ট্যাগটা কিন্তু এখান থেকে খুলে গেছে, তো আমি গাছের গোড়াতে রাখলাম। তো যে কাণ্ডকে কী করে পরিচর্যা করবেন? দেখুন কাণ্ডতে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন গ্যামোসিস,
কাণ্ড ফাটা, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই গ্যামোসিস কাণ্ড ফাটার সমস্যাকে দূরীভূত করার জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের যে এই ফাঙ্গিসাইডগুলো আছে এগুলো ভালো করে পেস্ট করে কিন্তু গাছের উপর থেকে নিচে পর্যন্ত দিতে হবে। এতে কিন্তু গ্যামোসিস বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো কোনোভাবেই কিন্তু গাছে দেখা যাবে না। এছাড়াও কিন্তু আপনি এখানে বৈদ্য মিক্সচারের পেস্টও দিতে পারেন। এইভাবে কাণ্ড থেকে মানে গাছের গোড়া থেকে গাছের একদম মাথা পর্যন্ত শাখা প্রশাখার আগে পর্যন্ত আপনাকে এই প্রোটেকশান করতে হবে। তৃতীয় পর্যায়ে গাছে পাতাতে পরিচর্যা। গাছের পাতা হলো গাছের রান্নাঘর। এখান থেকে গাছ সামগ্রিক শক্তি উৎপাদন করে, সামগ্রিকভাবে সব কিছু কিন্তু তৈরি করে। তাই পাতাকে কিন্তু সবুজ ভাব রাখতে পাতা যাতে যথাযথভাবে খাবার তৈরি করে তার জন্য এখানে কিন্তু কীটনাশক, ফাঙ্গিসাইড বা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের যথাযথ প্রয়োগ করে গাছকে সুস্থ সবল স্বাভাবিক রেখে গাছকে কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফল আসার জন্য উপযোগী করে তুলতে হয়। গাছের তিনটি অবস্থান অর্থাৎ মাটির অবস্থান, কাণ্ডের অবস্থান এবং পাতার অবস্থান সঠিকভাবে জেনে আপনার ছাদ বাগানে গাছগুলোকে সঠিক নিয়মে যথাযথ সার, কীটনাশক, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের রাসায়নিক সারের সমন্বয়ে গাছগুলোকে বড় করে তোলা হয়। গাছ মোটামুটি 2 বছর বয়সী হলে ফুল ফল আসে। 2 বছরের আগে কোনো গাছে ফুল ফল নেবেন না, কারণ 2 বছর বয়সী গাছে ফুল ফল নিলে আপনার ছাদ বাগানে গাছের উপরে স্ট্রেচ পড়বে। তাই সবসময় 2 বছর পার করে গাছে সবসময় ফুল ফল নেবেন। কাটিমন আম যেহেতু 12 মাসি, তাই 12 মাসকে এই গাছকে পরিচর্যা করতে হয়, 12 মাসে দেখভাল করতে হয়, 12 মাসে এই গাছে খাবার দিতে হয় মোটামুটি কম বেশি। তাই মনে রাখবেন কোনো প্রকার সিঙ্গেল ডোজের ভুল আপনার দ্বারা মেক করা চলবে না। এইভাবে আপনার কাছে থাকা সমগ্র জাতের অর্থাৎ সিজনাল বলুন, 12 মাসি বলুন, কাটিমন বলুন, থাই অল টাইম বলুন, ব্যানানা ম্যাঙ্গো বলুন, বিভিন্ন ধরনের নামি দামি আম গাছ বলুন, সমস্ত আম গাছে একই ধরনের, একই রকম, একইভাবেই পরিচর্যা করুন, সফলতা আপনি পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।